মালিক আর শ্রমিক ভাই ভাই, ফালইউতইমহু মিম্মা ইয়াকুল, তুমি যা খাইবা তোমার ওই ভাই ওই শ্রমিককে তুমি তা খাওয়াইবা। ফালইউলবিসহু মিম্মা ইয়ালবাস, তুমি যা পরিধান করবা তোমার ভাইকে ওই শ্রমিককেও সেটা পরিধান করাইবা। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 30 নম্বর হাদিসের বর্ণনা। আনিল মামুরি قال, হযরত মামুর রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, লাকিতু আবু যাররিম বির রবজা, রবজা নামক স্থানে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা নূর সাথে সাক্ষাৎ হলো। আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লাতুন, উনি বলেন আমি দেখলাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে যেই কাপড় পরিধান করা তার গোলামের গায়েও একই ধরনের কাপড় পরিধান করা। সুবহানাল্লাহ। মালিকের যেই কাপড় গোলামেরও সেই কাপড়, কোনো ভেদাভেদ নাই। মালিক যেটা পড়ছে, যেই দামের, যেই লেভেলের, যেই কালারের, গোলামও সেটা। হযরত মারুর রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ফাসআলতুহু আন যালিক, আমি তাকে আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম, তুমি তো মালিক, তুমি তো আরো ভালো পড়ছো, গোলামকে এত ভালো করার দরকার আছে কিনা? তিনি বললেন, ইন্নী সাবাবতু রাজুলান, আমি একদিন একজন লোককে গালি দিয়েছিলাম। ফাআইয়ারতুহু বিউম্মিহি, তার মাকে বেইজ্জতি করে গালি দিয়েছিলাম। ফাকালা লিয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া আবা যার, হে আবু যর, আইয়ারতাহু বিউম্মিহি, তুমি তার মাকে মা ধরে গালি দিয়েছ। বলে না, মা ধরে গালি দেয় না অনেকে? কি বলেন, সমাজে মা ধরে গালি দেয় না? তুমি তার মা ধরে গালি দিয়েছ। মা ধরে যদি কোনো ব্যক্তি গালি দেয়, সে যেন তার মাকে গালি দিল। বলেন নাউজুবিল্লাহ। আমি মনে করছি আমি অমুক ব্যক্তিকে গালি দিলাম, না না, ওই গালিটা নবীজি বলেন আমার মায়ের গায়ে লাগে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যারা মা ধরে গালি দেয়, হুঁশিয়ার, সচেতন হতে হবে। তুমি ওকে গালি দিচ্ছ না, বরং তুমি তোমার মাকে গালি দিচ্ছ। আপনি কি চাইবেন আপনার মাকে গালি দিতে? অথচ আরেকজনকে গালি দেওয়ার মাধ্যমে আপনার মাকে গালি দেওয়া হয়ে গেল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, তোমার কাছে তো জাহিলিয়াতের যে আচরণ সেটা রয়ে গেল। মানে মাকে ধরে গালি দেওয়া এটা জাহিলি যুগের একটা সিস্টেম, তোমার কাছে তো সেটা রয়ে গেল। রাসূল বললেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমরা দাস দাসী বা শ্রমিক মালিক একে অপরে ভাই ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিহিম, আল্লাহ তাআলা তাকে তোমার অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহ চাইলে তোমারও শ্রমিক বানাইতে পারতো, তোমারও গোলাম বানাইতে পারতো, কিন্তু আল্লাহ তাকে তোমার অধীনস্থ করে দিয়েছেন। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, আল্লাহ তোমার যেই ভাইকে তোমার অধীনস্থ করে দিয়েছেন, ফালইউতইমহু মিম্মা ইয়াকুল, তুমি যা খাইবা তোমার ওই ভাই ওই শ্রমিককে তুমি তা খাওয়াইবা। ফালইউলবিসহু মিম্মা ইয়ালবাস, তুমি যা পরিধান করবা তোমার ভাইকে ওই শ্রমিককেও সেটা পরিধান করাইবা। সুবহানাল্লাহ বলেন। শ্রমিককে মর্যাদা দিয়েছে নিয়ে ইসলাম, শ্রমিককে মর্যাদা দিয়েছে, সমান সমান করে দিয়েছে না, ভেদাভেদ করবে না। শুধু তাই নয়, তোমার অধীনস্থর উপর এমন কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না যেটা তার জন্য কষ্টকর হয়। এই ব্যক্তি 2 মনের বস্তা উঠাইতে পারে না, তুমি তার উপর চাপিয়ে দিবা না। কষ্টসাধ্য হয় এমন জিনিস দিবা না। ইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, যদি কষ্টদায়ক কোনো কাজ কিছু তার কাছে চাপিয়ে দাও, ইসলাম বলে, রাসূল বলে, তুমি তাকে সহযোগিতা করো। বস্তাটা উঠাইতে পারে না, তুমি তারে উঠাই দাও। এই কাজটা কষ্টের, তুমি জানো একজনে পারবে না, তুমি সহযোগিতা করো।